পালা বদলে ত্রাস, জাহাঙ্গীর পলাতক। স্বস্তির হাওয়ায় ঘরে ফিরছেন ফলতার ঘরছাড়া মানুষ। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর পলাতক জাহাঙ্গীর খান ও তার কথিত বাইক বাহিনী দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছেন ফলতার বহু বাসিন্দা। তবে এলাকায় এখনও আতঙ্কের চাপ স্পষ্ট বলে জানাচ্ছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর খান ও তার অনুগামীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। বিরোধীদের ওপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, তোলাবাজি এবং ব্যবসায়ীদের হুমকি দেওয়ার মতো নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযোগ, তোলা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হতো বা জোর করে দোকান দখল করে নেওয়া হতো। এছাড়া মহিলাদের হুমকি ও অত্যাচারের অভিযোগও তুলেছেন এলাকাবাসী। দাবি, জাহাঙ্গীরের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর ও নির্যাতন করা হতো। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও তোলাবাজির প্রভাব পড়ে। একাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন। দীর্ঘদিনের এই পরিস্থিতিতে বহু বাসিন্দা এলাকা ছাড়তে বাধ্য হন। বর্তমানে রাজনৈতিক পরিবর্তনের পর তারা ফিরতে শুরু করলেও ভয়ের পরিবেশে পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন অনেকে। তবে পুনর্নির্বাচনে আগামী 21শে মে নির্বাচনের শাসক দলের প্রার্থী জাহাঙ্গীর খান, তার মধ্যে তিনি কি এলাকায় আসবেন, প্রশ্ন উঠছে সেখানে। হয়েছে আপনার এবং আপনার ভাইয়ের ওপরে? মোটা বাঁশ, লাঠি, ঢালাই কাঠ দিয়ে বেদনা মারছে, বাইক পুরো ভাঙচুর করেছে, কিছু নেই। ভাইকে বাঁচাতে পারিনি, আয় ভাই করছে, সেখানে তাকে বেদনা মেরে যাচ্ছে। আমি কোনোভাবে ভয়ে পালিয়ে এসেছিলাম, তারপরে সিআরপি এসে আমার ভাইকে সব উদ্ধার করেছে। আপনাদের দোষ কি মূলত? দোষ কিছু নেই, একটা জানে আবেগে আনন্দে ভেসে গেছিলাম, বাইক নিয়ে সবাই যাচ্ছে, আমরাও মানুষের পরিবেশটা কেমন দেখতে গিয়েছিলাম, ঠিক আছে, এটাই আমাদের অপরাধ। সেখানেই মেরে দিয়েছে আমাদের, সাধারণ মানুষের মতোই গিয়েছিলাম, রোডের বেরিয়েছিলাম। ফলতায় কি বিরোধীদের কোনো জায়গা ছিল? কোনো জায়গা ছিল না, বিরোধী শূন্য, মানুষ আতঙ্কে ভয়ে বেরোতো না। এখন আমরা চারিদিকে ধরে দেখুন, মহিলার রাস্তার উপর দাঁড়াচ্ছে, বুক প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। আজ ফের নতুন স্বাধীন ভারতবর্ষ পেয়েছে। এতদিন পরাধীনে ছিল পশ্চিমবঙ্গ, নতুন স্বাধীন হয়েছে। মিথ্যে মামলা দিত? মিথ্যে মামলাতে যেত আমাদের আশিস ভাইকে ক্রিমিনাল কেসে, মানে না হলে কীভাবে টর্চার করেছে আপনি না দেখলে ভাবতে পারবেন না। এখন কি আপনারা মানে এতে আছে, নিরাপত্তায় রয়েছেন? না, এখনো নিরাপত্তা নেই, এখনো অত্যাচার করছে। এখনো মানুষ ভয় রয়েছে, জেতার পরেও মানুষ এখনো ভয় রয়েছে। যেহেতু আমাদের 21 তারিখে নির্বাচন হয়নি এখনো, আমাদের তো 21 তারিখে নির্বাচন না বলতে আমরা কোনো কিছু বলতে পারছি না। এই যে আপনারা এসেছেন, পাড়ায় জয় শ্রীরাম গান চালানো হয়েছিল দুর্গাপূজায়, তাই নিয়ে ছেলেদেরকে ফোন করে ঠেট, আমরা ঠাকুর দেখতে গেছি, আমাদেরকে ফোন করে বলছে পাড়ায় কেন জয় শ্রীরাম গান চলছে। এই রকম পরিস্থিতি, মানুষ গান চালানো যাবে না। তারপর আমি বলেছিলাম আমি যুবসাথীর টাকা পাইনি, তোদের ভোট দেবো না। তার জন্য আমার বাড়ি 50 জন লোক নিয়ে এসে আমার বাড়িতে ঠেট করে যাচ্ছে। এইরকম তারা বড় বড় নেতারা, ওরা কি যা মনে করবে তা। কে করতো এগুলো? কার নির্দেশ হতো? জাহাঙ্গীর খানের নির্দেশে হতো, আবার কার নির্দেশে হবে? উনি কি ত্রাস হয়েছিল এই ফলতা? হ্যাঁ, ফলতার ওই যা করবে তাই। এখানকার লোকাল নেতাদেরকে ঠেট করতো, তারা আমাদের বাড়িতে এসে ঠেট করতো। তারা বলে যেত ভোট দিবি নি, তোর বাড়ি ভেঙে দেবো, কাঁচ ভেঙে দেবো। আজকে যদি আমরা এই পরিস্থিতি, যদি ওরাও এই সরকারে আসতো, আজকে আমরা পাড়ায় বেরোতে পারতাম না, ঘর বাড়ি ভেঙে দিত। জায়গা দখল করেছে বল। আমাদের 2 বিঘে জমির মাঠে পুকুর কেটে নিয়ে চলে গেছে, সেই জমি পুকুর হয়ে আছে। আমি তার পুকুরে, আমার নামে জায়গা, আমি তার মাছ ধরতে পারি না, তারা মাছ ধরে। আমরা সেখানে গেলে আমাদেরকে কোনো পাত্তা দেয় না। তারপর আমার জায়গা, আমার ড্রেন কেটে নিয়ে চলে যাচ্ছে। তারা রাস্তা করে নিচ্ছে, ইলেকট্রিক বসিয়ে নিচ্ছে। সে করুক, মানুষের উপকারে লাগে। জায়গা পড়ে আছে, ড্রেন করে জল যাচ্ছে, যাক, কিন্তু বলতে গেলে তারা আমাদেরকে ঠেট করছে। এসব কি? এখন কি আপনারা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক আছি, ভোটটা হয়ে গেলে আমরা সেটা আতঙ্ক থেকে মুক্ত হব। কি নাম আপনার? উপর আস্থা আছে সরকারের। কি নাম আপনার? উপর আমরা ভরসা রেখেছি, প্রশাসন আমাদের সরকার এসছে, দেখা যাক কি করে। কি নাম আপনার? আমার নাম সৌমিত্র। প্রত্যেক 4টা বুথ আমাদের বাড়িতে এসেও তো অনেক ঠেট দিয়ে গেছে। আমিও পালিয়েও গিয়েছিলাম, কারণ আমার একজন যে কলিগ আছে, সে বলে গৌরী তোর বাড়িতে আজকে ওরা হামলা করবে, টিয়া কাজ কর বলে আমরা আবার সব চলে গেলাম। বিশাল অশান্তি করেছিল 21-এ। আর এই 26-এ যেহেতু কেন্দ্র সামনে এসছে, আমরা এই জন্য ওদের জন্য আমরা কিছু প্লাক মারিনি বলে ওর জন্য বলেছি যে নিরাপত্তা হিসাবে আমরা গোপনে, মানুষ সবাই এখন ফেসবুক দেখছে, সবাই সব কিছু দেখছে, এর জন্য আমরাও কিছু বলিনি। ওরা সেই হিসাবে আমাদের উপরে চড়াও হয়নি। কিন্তু 21 সালে যা করেছে এর সীমা নেই। 21 সালে আমাদের এই ছেলেগুলোর 8টা করে কেস দিয়েছে, 8টা কেস। মিথ্যে মামলা? মিথ্যে মামলা, সব মিথ্যে। কি মামলা দিত? এবারে মামলা দিয়েছে তোমার ঘর পোড়া কেস দিয়েছে, বাইকের ওপর কলখড় রেখে পুড়িয়ে ঘর পোড়া কেস দিয়েছে। এবার বাড়িতে
বাড়িতে থ্রেট দিয়ে যাচ্ছে, এদেরও নাকি 25-30 জন এসে নাকি ঘর ভেঙে দিয়ে যাবে বলছে। এইগুলো এত অত্যাচার এখনো কি আর সহ্য করা যায়? এখনো কি আপনারা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, এখনো আতঙ্কি। এখন তো আমরা কোনো ছাড়াই করছি না, এখনো ওদের এই পরিস্থিতিগুলো দেখছি। এরা যে র্যালি বার করেছিল এদেরও নাকি খুব মারধর করেছে আমার সব কলিগদের, সব ভাইদের যারা আমাদের সব আছে পার্টির মধ্যে। এখনো কি অত্যাচার সহ্য করব? তার জন্য বলছি কেন্দ্রকে একটু আমাদের উপরে যেন নিরাপত্তা দেয়, যে আমাদের বাড়ির সব ছেলে মেয়েরা ভাই বোন যেন সব পরিবেশ ভালো করে থাকতে পারি, সবাই যেন কি নাম আপনার? পারি। আমার নাম গৌরী।